প্রথম প্রশ্নতে বলেছে অ্যাকর্ডিং টু পিয়াজে ডিউরিং ফার্স্ট স্টেজ অফ ডেভেলপমেন্ট, মানে কোন স্টেজে আছে? এটা সেন্সারি মোটর স্টেজে আছে। এই স্টেজে এ চাইল্ড লার্নস বেস্ট। কিসের মাধ্যমে বাচ্চাটা শিখছে? ইউজিং সেন্সেস, ওই জন্য সেন্সারি মোটর, তাই না? এটা তো ঠিক আছে, এটা সবাই করেছো। 2 নম্বর, অ্যাকর্ডিং টু পিয়াজেস কগনিটিভ থিওরি অফ লার্নিং দ্য প্রসেস বাই হুইচ দ্য কগনিটিভ স্ট্রাকচার ইজ মডিফাইড। স্ট্রাকচারকে যখন আমি মডিফাই করছি, আগেকার স্ট্রাকচারকে মডিফাই করছি, তাহলে সেটা কি হবে? অ্যাকোমোডেশন। আর অ্যাসিমিলেশনটা কি? যেখানে অ্যাডিশন করবো নতুন ইনফরমেশন, পূর্বের স্কিমাকে মডিফাই সেরকম একটা করি না আমরা। ঠিক। হুইচ অফ দ্য ফলোইং ইমপ্লিকেশনস ক্যান নট বি ডিরাইভড ফ্রম পিয়াজেস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। এগুলোর মধ্যে কোনটা আমরা পিয়াজের থিওরি থেকে বের করতে পারি না, বা পিয়াজের থিওরিতে কোনটার বিষয়ে বলা নেই? হ্যাঁ, আচ্ছা, এই অপশনটা তো ভুলভাল হয়ে গেছে। 4টে অপশন দেখি আমরা। সেন্সিটিভিটি অফ চিলড্রেন্স রেডিনেস টু লার্ন, এটা কি আমরা পাই পিয়াজের থিওরি থেকে? পাই না? পাই তো। বাচ্চা ডেভেলপমেন্টালি রেডি হচ্ছে বলে কিছু করতে পারছে বলেছিলাম না? তাহলে বাচ্চাটা কোন অবস্থায় কতটা সেন্সিটিভ, কতটা রেডি কোনো কিছু শেখার জন্য, সেটা আমরা পাচ্ছি, কারণ স্টেজগুলো ওর ডেভেলপমেন্টের স্টেজ। তাহলে ওর রেডির অবস্থাটা স্টেজগুলোই ব্যাখ্যা করা হচ্ছে, তাহলে এটা পাই। অ্যাকসেপ্টেন্স অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এটাও পাই, এটা সব ক্ষেত্রেই পাবো আমরা। ডিসকভারি লার্নিং পাই তো, বাচ্চাকে লিটল সায়েন্টিস্ট হিসাবে দেখেছিল। 4 নম্বর অপশন হচ্ছে নিড অফ ভার্বাল টিচিং। বাচ্চা যদি লিটল সায়েন্টিস্ট হয়, ভার্বালি তাকে টিচ করার জায়গা কম, তাকে অ্যাক্টিভ লার্নিং বা এক্সপিরিয়েন্সের মাধ্যমে শেখাতে হয়, বা নিজে থেকে বাচ্চা শিখে, তাই না? এইটা আমরা পাচ্ছি না পিয়াজের থিওরি থেকে, তাই তো? পাচ্ছি না। বলেছে হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি ডিরাইভড, তাই না? ওকে। ইন দ্য কনটেক্সট অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হুইচ অফ দ্য ফলোইং এরিয়াস ওয়াজ আন্ডার এস্টিমেটেড বাই পিয়াজে? আচ্ছা, হেরিডিটি হবে না সোশ্যাল ইন্টারাকশন হবে? হেরিডিটি, সোশ্যাল ইন্টারাকশন, ইগোসেন্ট্রিক স্পিচ, অ্যাক্টিভ কনস্ট্রাকশন বাই দ্য চাইল্ড, এগুলো তো বলেছিল। আচ্ছা, সোশ্যাল ইন্টারাকশনের কথা কোথাও বলেছিল পিঁয়াজে? বলেনি, ওটা ভাইগৎস্কি বলেছিল, তাই না? আচ্ছা, হেরিডিটিটা কেন আমরা নিচ্ছি এখানটাতে? কারণ বাচ্চা যখন রেডি হচ্ছে, বা বাচ্চার পেছনে তো হেরিডিটিটা ব্যাক করছে, এখানটাতে পিঁয়াজে শুধুমাত্রই বাচ্চাকে কিভাবে দেখেছিল? লিটল সায়েন্টিস্ট হিসাবে। তাহলে ওর ডেভেলপমেন্ট আগে হচ্ছে, তার মানে হেরিডিটি ব্যাক করেছে ওকে কিছুটা, তাই না? তাহলে হেরিডিটি কিন্তু আন্ডার এস্টিমেটেড নয়। হেরিডিটি নিয়েও ভেবেছে, কিন্তু সোশ্যাল ইন্টারাকশন নিয়ে ভাবেনি। কারণ বাচ্চা নিজে থেকে যদি সব করে, তাহলে সোশ্যাল ইন্টারাক্ট করার জায়গাটা কোথায়? যেটা ভাইগৎস্কি ভেবেছিল। ওই জন্য আমাদেরকে দুটো থিওরি পড়ানো হয়, দুই পার্সপেক্টিভের। বোঝা গেল? 5 নম্বর, এ মেজর ডিফারেন্স বিটুইন দ্য পার্সপেক্টিভস অফ ভাইগৎস্কি অ্যান্ড পিয়াজে পার্টেন্স টু। দুজনের মধ্যে কি ডিফারেন্স ছিল দুজনের থিওরিতে? আচ্ছা, দুজনেই অ্যাক্টিভ কনস্ট্রাক্টর হিসেবে দেখেছিল বাচ্চাকে, ভাইগৎস্কিও দেখেছিল। দেয়ার ক্রিটিক অফ বিহেভিয়ারিস্টিক প্রিন্সিপালস, না, এটা নিয়েও সেরকম একটা বিষয় কিছু ছিল না। দ্য রোল অফ প্রোভাইডিং নার্চারিং এনভায়রনমেন্ট টু চিলড্রেন, এটা নিয়েও দুজনে কথা বলেছে। তো দেয়ার ভিউজ অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট, এটা নিয়ে দুজন আলাদা কি বলেছে? ওরকম লার্নিং ডেভেলপমেন্ট বুঝলাম, ল্যাঙ্গুয়েজ থট নিয়ে একটু বলা হয়েছিল তোমাদের, পরিষ্কার করতে হবে আইডিয়াগুলো। হ্যাঁ, ওটা বলে দুজনে আলাদা কি কোথায় হয়েছিল? হুম হুম ইউজ হবে। আর স্পেসিফিক কিছু ইগোসেন্ট্রিক স্পিচ বলেছিলাম, এটা কে বলেছিল? পিয়াজে। আচ্ছা, আর ভাইগৎস্কি কি বলেছিল? ইনার স্পিচ। ইনার স্পিচ বলেছিল, প্রাইভেট স্পিচ বলেছিল, তাই তো? ইগোসেন্ট্রিক স্পিচ দিয়ে আমরা কোনো লাভ করতে পারছিলাম না পিয়াজের থিওরি অনুযায়ী। বাচ্চা নিজেই বিড়বিড় করছে, তাতে কোনো লাভ হচ্ছে না। তার মানে থিঙ্কিং প্রসেসের উপরে ল্যাঙ্গুয়েজের কোনো প্রভাব পড়ছে না। কার অনুযায়ী? পিঁয়াজের অনুযায়ী। কারণ ইগোসেন্ট্রিক স্পিচ করছে, বিড়বিড় করে বকেই যাচ্ছে। অন্যদিকে ইনার স্পিচ বা প্রাইভেট স্পিচে কি করছিল? বাচ্চা নিজের বিহেভিয়ার বা নিজেকে রেগুলেট করতে পারছিল। তাহলে বাচ্চার ল্যাঙ্গুয়েজটা থটের উপরে কি করছিল? থিঙ্কিং প্রসেসের উপরে একটা প্রভাব ফেলছিল ভাইগৎস্কির থিওরি অনুযায়ী। বোঝা গেল আলাদা কোথায় দুজন? পরিষ্কার একদম জলের মতো? না আরেকবার বলবো?
বুঝতে পেরেছো? না আরেকবার বলুন, আরেকবার। ইনার স্পিচের কথা কে বলেছিল? ভাইগৎস্কি। ইনার স্পিচের মাধ্যমে আমরা কি করি? নিজেদেরকে রেগুলেট করি, নিজেদের বিহেভিয়ার রেগুলেট করি। তাহলে আমার যদি আমি বিহেভিয়ারকে রেগুলেট করি কোনো কথা বলার মাধ্যমে, ভেতরেই কথা বলছি সেটার মাধ্যমে, তাহলে আমার ভাষাটা আমার চিন্তাকে কি করছে? প্রভাবিত করছে। ভাইগৎস্কিস থিওরি। পিঁয়াজে বললো না বাচ্চারা ছোটবেলায় ইগোসেন্ট্রিক হয়, তাহলে সে ইগোসেন্ট্রিক স্পিচ করছে, যেটা কি করছে আলটিমেট ওর উপরে কোনো প্রভাব ফেলছে না। তাহলে বাচ্চার যে ভাষাটা সেটা থটের উপরে কোনো প্রভাব ফেলছে কি পিঁয়াজের থিওরি অনুযায়ী? ফেলছে না। এটাই হচ্ছে দুজনের পার্থক্য। বোঝা গেল? Piaget proposes the pre-operational children are unable to conserve. He attributes the inability to which one of the following factors? কনজার্ভ করতে পারছে না বাচ্চাটা, সংরক্ষণ করতে পারছে না আকার আয়তন মাপের পরিবর্তনগুলো। কেন পারছে না? এগুলোর জন্য কি? ল্যাক অফ হাই লেভেল অ্যাবস্ট্রাক্ট রিজনিং, এটার জন্য কি? হাইপোথেটিক্যাল ডিডাকটিভ রিজনিং এর জন্য কি? নাকি পার্সোনাল ফেভেলের জন্য কি? ভয়ের জন্য কি? সেগুলোর জন্য না। কেন কনজার্ভ করতে পারছিল না? কারণ ওর চিন্তাটা কি হচ্ছিল না? ইরিভার্সিবল ছিল, চিন্তাটা ঘুরেই আসছিল না। এই যে বরফ থেকে জল হচ্ছে, জল থেকে আবার বরফ হতে পারে, এটা যখন বুঝতে পারছে না, তাহলে বরফের আকার আর জলের আকার সম্বন্ধে আইডিয়া কি করে পরিষ্কার হবে? ওটাই জরুরি। বোঝা গেল? এটা কোন কোন স্টেজের কথা বলা হচ্ছে? প্রি অপারেশনাল। প্রি অপারেশনালে তো এগুলো আসার কথাই না। পার্সোনাল ফেভেলটা আলাদা জিনিস, ভয় কোনো বিষয় নিয়ে, এগুলো তো আসার কথাই না, তাই না? এগুলো হয়তো কংক্রিটের পরের স্টেজটা, মানে একদম ফর্মালে গিয়ে আসবে। হ্যাঁ, শুধুমাত্র চিন্তা ভাবনাগুলো ইরিভার্সিবল ছিল বলেই আকার আয়তনের পরিবর্তনে ও সংরক্ষণ মাথায় করে রাখতে পারছিল না। এখান থেকে এটাই গেল, এটা হলো, আবার এখান থেকে এটাই আসলে এটা হবে, এটা মাথায়ও কনজার্ভ করতে পারছে না। বোঝা গেল? পরিষ্কার একদম। দেখো ছোট ছোট আমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হচ্ছে। 7 নম্বর, অ্যাকর্ডিং টু পিঁয়াজেস থিওরি চিলড্রেন লার্ন বাই। পিঁয়াজের থিওরি অনুযায়ী চিলড্রেন কিভাবে শেখে? একদম। এগুলো তো না, রিওয়ার্ডের ব্যাপারে তো কিছু বলেনি পিঁয়াজে, মেমোরাইজিং তো কেউই বলেনি। আর এখানটাতে স্ক্যাফোল্ডিংটা কে বলেছিল? ভাইগৎস্কি বলেছিল। আর এটা হচ্ছে প্রসেস অফ অ্যাডাপ্টেশন আমরা প্রথম দিকেই পড়েছিলাম যে আমরা অ্যাডাপ্ট করে 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 বড় হচ্ছি। অ্যাকর্ডিং টু পিয়াজে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফ্যাক্টরস প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ইনফ্লুয়েন্সিং ডেভেলপমেন্ট? এক্সপিরিয়েন্স উইথ দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড। ল্যাঙ্গুয়েজটা বলেছিল কিন্তু ভাইগৎস্কি। ল্যাঙ্গুয়েজ, সোসাইটি, কালচার, এগুলো বাচ্চার ডেভেলপমেন্টে কাজ করে খুব। রিইনফোর্সমেন্ট অন্য একজন বলেছিল, ইমিটেশন অন্য একজন বলেছিল। এক্সপিরিয়েন্স উইথ দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড এটা বলেছিল ভাইগৎস্কি, কারণ বাচ্চা নিজে নিজে সব কিছু করছে। ইন এ কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম অ্যাজ এনভিশনড বাই পিঁয়াজ অ্যান্ড ভাইগৎস্কি লার্নিং, মানে শেখানোটা আমাদের কিরকম হওয়া উচিত কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুমে পিঁয়াজ ভাইগৎস্কি দুজনের অনুযায়ী? কি করেছিল তোমরা? ডি। না, স্টিমুলাস রেসপন্সের কথা এই দুজনেই বলেন, অন্য কেউ বলেছিল, ওগুলো পড়বো আমরা পরে, ওদের প্রশ্ন কম আসে। এটা প্যাসিভ তো হবে না, বাদ। অফারিং রিইনফোর্সমেন্ট, ইমিটেশন, এগুলো সব অন্য একজনের, অন্য ইসের থিওরি। ইজ কনস্ট্রাক্টেড বাই দ্য স্টুডেন্ট দেমসেলভস হু প্লে অ্যান অ্যাক্টিভ রোল। কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ মানেই তাই, নিজেই সব করবে, অ্যাক্টিভ রোল থাকবে বাচ্চা। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট, তার মানে ভাইগৎস্কি আর পিঁয়াজে কোথাও না কোথাও গিয়ে কিন্তু এক, যে বাচ্চা অ্যাক্টিভলি শিখছে সব কিছু। ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ কারেক্ট অ্যাবাউট জাঁ পিঁয়াজেস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট? ডি করেছিল। দেখো এ বি সি মোটামুটি ঠিক আছে, কোনটা একদম পারফেক্ট ঠিক সে জায়গায় আমাকে যেতে হবে। এতে কি বলেছে? দ্য এ করেছিল, দ্য সিকোয়েন্স অফ দ্য স্টেজেস ক্যান ভ্যারি অ্যাকর্ডিং টু দ্য কালচারাল কনটেক্সট অফ চিলড্রেন। তার মানে প্রি অপারেশনালের পরে ফর্মাল চলে আসতে পারে কি, এটাই হচ্ছে সিকোয়েন্সটা ভ্যারি করা। সিকোয়েন্স ভ্যারি করবে না, সিকোয়েন্স ওটাই থাকবে, এ অনুযায়ী হবে। তাহলে এ বাদ। বিতে কি বলেছে আমাদের? বিতে বলেছে পিঁয়াজে আর্গুস দ্যাট ইনস্টেড অফ প্রসেসিং থ্রু স্টেজেস কগনিটিভ ডেভেলপমেন্ট ইজ কন্টিনিউয়াস। পিঁয়াজে তো সেটা বলেনি, পিঁয়াজে বলেছিল স্টেজের মধ্যে দিয়ে হবে, কন্টিনিউয়াস হোক কিন্তু স্টেজের মধ্যে দিয়ে হবে। আর কি বলেছিল? পিঁয়াজে হ্যাজ প্রপোজড 5 ডিস্টিংক্ট স্টেজেস অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, 4টে করেছিল, তাই তো? তাহলে উপরের 3টাই ভুল। ডি হচ্ছে আমাদের কি বলেছে? দ্য স্টেজেস আর ইররিলেভেন্ট
না, ইনভ্যারিয়েন্ট, হুইচ মিনস দ্যাট নো স্টেজ ক্যান বি স্কিপড। এটাই তো বারবার বলেছিল পিঁয়াজে, যে কোনো স্টেজ স্কিপ হবে না, সময় বেশি লাগতে পারে, কম বেশি, তাই না? তাহলে অপশন ডি আমাদের একদম ঠিকঠাক। দ্য কনসেপ্ট অফ কনজারভেশন অ্যাজ প্রপোজড বাই জাঁ পিয়াজে মিনস দ্যাট, কনজারভেশন মানে কি, সংরক্ষণ করার ক্ষমতাটা মানে কি, একদম। সার্টেন ফিজিক্যাল প্রপার্টিজ রিমেন দ্য সেম ইভেন হোয়েন আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্সেস চেঞ্জ, মানে বাইরের যে আকার আয়তন পরিবর্তন হচ্ছে, ভেতরের মাসটা বা ভরটা একই থেকে যাচ্ছে, এটাই এবিলিটি টু কনজার্ভ। জল থেকে বরফ হলেও পরিমাণ একই আছে, বরফ থেকে জল হলেও পরিমাণ একই আছে, তাই তো? 12, the concept of object permanence is attained during Piaget's dash stage of development. সেন্সরি মোটর, সেন্সরি মোটরের কোন সময় হয় এটা? 0 থেকে 2 বছর। তার মধ্যে কখন ওরা অবজেক্ট পারমানেন্স? 10 মাসের পর থেকে, শেষের দিকে। অ্যাকর্ডিং টু পিয়াজে, স্পেসিফিক সাইকোলজিক্যাল স্ট্রাকচারস অফ আর কল্ড স্কিমা। According to Jean Piaget's theory, cognitive development, hypothetico-deductive reasoning develops during, ফর্মালে হয়। হাইপোথেটিক্যাল রিজনিং মানে মাথাতেই সব প্রবলেমের সলিউশন করছে, বিভিন্ন হাইপোথিসিস তৈরি করে 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 করে, তো ফর্মাল অপারেশনাল স্টেজ হয়। কংক্রিটে কি এবিলিটি হয়? কংক্রিট অবজেক্ট লাগে ওর, কংক্রিটেই তো ওই যেটা একটু আগে আলোচনা করছিলাম, এবিলিটি টু কংক্রিটের পর ফার্ম, এবিলিটি টু কনজার্ভ পাই অ্যাচিভ করে কংক্রিটে, বোঝা গেল? Drawing implications from Piaget's theory of cognitive development, a teacher of grade 6 to 8 in his classroom should, আচ্ছা 6 to 8 এ যে বাচ্চাটা আছে, সেই বাচ্চাটা কোন স্টেজ আছে আগে সেটা বলো। 6 ক্লাস 6 এ পড়ছে, মানে ওর বয়স কত? 11 পার হয়ে গেছে, তাহলে 11-এর পরেরটা ফর্মালে আছে, তাই না? 6 to 8 মানে ফর্মাল, তাই তো? 5 মানে আমরা যখন 5 এ পড়ি তখন কত বছর বয়স হয়? 10, তাহলে 6 এ 11 হয়ে গেছে, ওই জন্য এটা দিয়েছে ইচ্ছা করে, কারণ ফর্মালের স্টেজটা কোথা থেকে শুরু হচ্ছিল? 11 বছর প্লাস থেকে। তাহলে আচ্ছা, তাহলে বাচ্চাটা ফর্মালে আছে। এবার ফর্মাল অনুযায়ী আমরা দেখি, ডিসকারেজ ইউজ অফ লজিক্যাল আর্গুমেন্টস না, ও এনকারেজ করে লজিক্যাল আর্গুমেন্ট, কংক্রিট থেকে শুরু করে দেয়, তাই না? আচ্ছা, প্রেজেন্ট প্রবলেমস রিকোয়ার রিজনিং বেসড সলিউশনস, আচ্ছা এটা হতে পারে, আমরা এটা দাগ দিয়ে রাখছি। আর কি আছে? ইউজ অনলি কংক্রিট ম্যাটেরিয়ালস টু টিচ কনসেপ্ট, এটাও হবে না, এটা কংক্রিট অপারেশনালে দরকার। ডি কে বলেছে রিলাই সোলি অন প্রেসক্রাইব সিলেবাস, না আমরা সিলেবাসের উপরে ডিপেন্ড করি না, আমরা বাচ্চার উপরে ডিপেন্ড করে সিলেবাস বানাই, তাই না? তাহলে অপশন বি যাচ্ছে আমাদের, কারণ কি বলেছে? রিকোয়ার রিজনিং বেসড সলিউশন, হাইপোথেটিক্যাল ডিডাকটিভ রিজনিং ফর্মালেরই তো ক্যাপাবিলিটি, তাই না? বোঝা গেল? সূক্ষ্ম সূক্ষ্ম জায়গা আছে, আমিও যে করছি না, আমারও মনে হচ্ছে কোথাও একটা ভুলে যেতে পারে, শেষ করলে বুঝতে পারবো ঠিক করাচ্ছে কিনা। অ্যাকর্ডিং টু জাঁ পিয়াজে, চিলড্রেন ইন ফর্মাল অপারেশনাল স্টেজ, একদম লাস্ট স্টেজেও কি করতে পারে? একদম, আর ক্যাপেবল অফ হাইপোথেটিক্যাল ডিডাকটিভ রিজনিং অ্যান্ড প্রপোর্শনাল থট, তাই তো? এটা কোন স্টেজ? পারছে না এটা করতে, না, ক্যান নট কনজার্ভ, ক্লাসিফাই অর সেরিয়েট, প্রি অপারেশনাল। আর প্রি অপারেশনাল বা সেন্সরি মোটর। আর বিগিন টু এনগেজ ইন মেক বিলিভ অ্যান্ড সিম্বলিক প্লে, এটা কোন স্টেজ? এটাও প্রি অপারেশনাল, অ্যানিমিজমের কথা বলা হয়েছিল, তাই না? একদম। এটা কি? আর বাউন্ড বাই সেন্ট্রেশন অ্যান্ড ইরিভার্সিবিলিটি অফ থট, এটাও প্রি অপারেশনাল। চিন্তা ভাবনাগুলো সেন্টারের দিকে যাচ্ছিল, ইরিভার্সিবল হচ্ছিল না, ওই জন্যই কনজার্ভ করতে পারছিল না, বোঝা গেল? তাহলে সি আমাদের ঠিকঠাক যাচ্ছে। 17 নম্বর, অ্যাকর্ডিং টু জাঁ পিয়াজে, দ্য প্রসেস অফ developmental change takes place through which of the following specific cognitive structures? একদম, আমাদের ডেভেলপমেন্টাল চেঞ্জ আমাদের মাথায় যেটা হচ্ছে সেটা অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশনের মাধ্যমে ঘটছে পিয়াজের থিওরি অনুযায়ী। 18 নম্বর, a 5-year-old child was given 10 pebbles by her teacher. She put the pebbles different formations. Example given, short line, long line, circle. She counted these pebbles repeatedly. Which of the following cognitive schema she is attempting to attain according to Jean Piaget? ও কি করতে চাইছে?
5টা জিনিস নিয়ে এদিক ওদিক করিডোরে কি করতে চাইছে? আচ্ছা 5 বছর বয়স, তার মানে ও কোন স্টেজে আছে? প্রি অপারেশনালে। কংক্রিটটা 7-এর পর থেকে, তাই না? ছোট ছোট জিনিস মাথায় রাখতে হবে। প্রি অপারেশনালে ও কোন জিনিসটা করতে পারে না? সেডিয়েশনও পারে না, কনজারভেশনও পারে না। ঠিকই আছে, এই দুটোই পারে না। কেউ সেডিয়েশন করেছিলে তো? করেছিলে, তোমরাই বললে সেডিয়েশন করেছিল। হ্যাঁ, সেডিয়েশনটা আমরা কেন করব না? কারণ কি করছে ও, প্রথমে শর্ট লাইনে রাখলো, তারপরে আবার লং লাইনে রাখলো, আবার সার্কেলে রাখলো। এখানে তো ওই অনুযায়ী সাজাচ্ছে না। ও বিভিন্ন রকমভাবে রেখে, হ্যাঁ সেরিয়েশন মানে ছোট থেকে বড়, বিভিন্ন রকমভাবে রেখে মনে করার চেষ্টা করছে বা গোনার চেষ্টা করছে। তাহলে এটা হচ্ছে সংরক্ষণ করার ও চেষ্টা করছে, পারছে না। কারণ ও কোন স্টেজে আছে? প্রি অপারেশনালে। কংক্রিটে যখনই চলে যেত পেটে যেত, বা চেষ্টা করছে। তাহলে এবিলিটি টু কনজারভেশন অফ নাম্বারস, নাম্বারকে সংরক্ষণ করার ও চেষ্টা করছে। মানে দেখো, গোল করে রাখলো মানে আকারের পরিবর্তন হলো, নাম্বার তো একই আছে। লম্বা করে রাখলো আকারের পরিবর্তন হলো, নাম্বার তো একই আছে। এটাই কি এবিলিটি টু কনজার্ভ, যে আকার আয়তনের পরিবর্তন হলেও পরিমাণটা একই থাকা। সেটাও পারছে না, কারণ ও 5 বছর বয়স। বোঝা গেল? 5 বছর বয়স মানে বাচ্চা কোন স্টেজ আছে? প্রি অপারেশনালে। ঠিক তো? তো প্রি অপারেশনালে বাচ্চার কি হয়, চিন্তাভাবনাগুলো ইরিভার্সিবল হয়, চিন্তাভাবনাগুলো একই দিকে যায়। তো বাচ্চারা প্রথমে গোল করে রাখলো, গোল করে রেখে গুনলো, দেখলো যে হ্যাঁ এটা কিছু একটা হলো, আবার লম্বা করে রাখলো, গুনলো। এই যে ও দুটোর মধ্যে কানেকশন করতে পারছে না, তার মানে ও সংরক্ষণ করতে পারছে না যে এখানে নাম্বার কত ছিল, এখানে নাম্বার কত ছিল। তো এটাই হচ্ছে ইনএবিলিটি টু কনজার্ভ। এটা আমাদের প্রি অপারেশনালে থাকে। আমরা যখন কংক্রিট অপারেশনালে চলে গেলাম, তখনও যেভাবেই রাখছে সবগুলো গুনে গুনেও মাথায় রাখতে পারছে যে হ্যাঁ এটার আকার পরিবর্তন হলেও মাসটা একই রয়েছে, বা আকার পরিবর্তন হলেও সংখ্যাটা একই রয়েছে। এটাই হচ্ছে এবিলিটি টু কনজার্ভ, যেটা আমাদের প্রি অপারেশনালে কিন্তু আসে না। বোঝা গেল কেন আসে না প্রি অপারেশনালে? কেন আসে না? কারণ আমার চিন্তা ভাবনাগুলো ঘুরে আসে না উল্টো দিকে, একদিকেই যাচ্ছে। ওইটা মনে রাখা তো জরুরি। এখান থেকে আমি যখন আবার এখানে গোলটা ভাঙলাম, ভেঙে লম্বা করলাম, তাহলে আমার চিন্তার তো রিভার্স হলো, তাই না? আচ্ছা, অ্যাকর্ডিং টু জন পিয়াজেস থিওরি, কগনিটিভ ডেভেলপমেন্ট ইন হুইচ স্টেজ চিলড্রেন গেইন দ্য এবিলিটি টু সেরিয়েট অবজেক্টস, মানে আকার আয়তন অনুযায়ী সাজানো, লম্বা অনুযায়ী সাজানো, ভারী ইয়ে অনুযায়ী সাজানো, কংক্রিট অপারেশনাল একদম। এই স্টেজেই আমরা আরেকটা কি অ্যাচিভ করেছিলাম? এবিলিটি টু কনজার্ভ একদম। 20, অ্যাকর্ডিং টু জন পিয়াজে an ongoing process which refines and transforms mental structures is called. রিফাইন করছে অ্যান্ড ট্রান্সফর্মস করছে, ইকুইলিব্রেশন হবে। অ্যাসিমিলেশন মানে শুধুই অ্যাড করা, তাই না? আর অ্যাসিমিলেশন অ্যাকোমোডেশনের মাঝখানে যে ব্যালেন্সটা, সেটা ইকুইলিব্রেশন। সেটা মানে রিফাইন করছি আমি বা ট্রান্সফর্ম করছি, তাই না? When a young child sees a camel for the first time, she calls it lumpy horse. ওর একটা লাম্প আছে, ওই যে ইয়ে থাকে না, কি বলে ওটাকে, কুঁজ। বলছে ঘোড়ার মতো দেখতে কিন্তু ওর কুঁজ আছে, ওই জন্য ওকে লাম্পি হর্স বলছে। তাহলে বাচ্চাটা কি করছে এই অবস্থায়? আগের ইনফরমেশনের সঙ্গে অন্য ইনফরমেশন ভুল করেও যোগ করে দিচ্ছে, সেটাই হচ্ছে অ্যাসিমিলেশন। এখানটাতে আর বাকি কিছু হবে না। কনজারভেশন তো আসছে না, আকার আয়তনের বিষয় নেই, সেন্ট্রেশনও আসার বিষয় না এটা। আর কি আমাদের আছে? অ্যানিমিজম তো নয়, তাই না? অ্যাসিমিলেশন করছে বাচ্চাটা। অ্যাকচুয়ালি বাচ্চার এই অবস্থায় কি করা উচিত? অ্যাকোমোডেশন করা উচিত। আরেকটা স্কিমা তৈরি করে সেখানে ক্যামেলের সম্পর্কে সব আইডিয়াগুলো রাখা উচিত। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার ইজ কারেক্ট অফ পিঁয়াজের স্টেজ অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স? প্রথমটা, একদম প্রথমটাই। ফর্মাল অপারেশনালে হাইপোথেটিক্যাল ডিডাকটিভ রিজনিং করতে পারি, তাই না? বাকি সবগুলোই ভুল হবে। সেন্সারি মোটরে সিম্বলিক থিঙ্কিং বলে যায়, হয়ই তো না, তো তখন তো চিন্তা করার ক্ষমতাই নেই, তাই না? প্রি অপারেশনালে কনজারভেশন হয় না, এটা কোনটাতে হয়? কংক্রিটে। আর অ্যাবস্ট্রাক্ট রিজনিং ফর্মাল, একদম। Assertion: the new learning should be based upon preceding facts and information and related to what children already know. এটা ঠিক কিনা ভুল? অ্যাজারশনটা পূর্বের জ্ঞান এবং বাচ্চার আশপাশে যা আছে বা বাচ্চা নিজে যা জানে সেই অনুযায়ী নতুন লার্নিং হওয়া উচিত, নতুন শিখন হওয়া উচিত। ঠিক না ভুল? ঠিক। চিলড্রেন লার্ন ইন স্পাইরাল অ্যান্ড নট এ লিনিয়ার ওয়ে, এটাও ঠিক। স্পাইরাল ওয়েতেই তো শেখে, পেছন দিকটা একবার কভার করে আবার সামনের দিকে যায়। সেটাই আমরা পূর্ব পাঠের পুনরালোচনা বলেছিলাম। তাহলে স্পাইরাল মানে পেছন দিকে যাচ্ছে, মানে
প্রিসিডিং ফ্যাক্টস, আগেকার গল্প বলছি আমরা, তাই না? তাহলে এও ঠিক, আরও ঠিক, এবং আর দিয়ে আমি এটাকে এক্সপ্লেন করতে পারছি তো, যেহেতু এখানে প্রিসিডিং ফ্যাক্টসের কথা বলেছে, তাই তো? তাহলে এটা হচ্ছে আমার এ। না, যেহেতু প্রিসিডিং ফ্যাক্টসের কথা বলেছে, তার মানে একবার লার্নিংটা পেছনে আসছে, দিয়ে আবার সামনের দিকে এগোচ্ছে ভালো করে, তাই তো? 23 হয়ে গেল। 24, অ্যাকর্ডিং টু যা পিয়াজেস কগনিটিভ ডেভেলপমেন্ট ইজ ফ্যাসিলিটেটেড বাই দ্য প্রসেস অফ, আবার এসেছে অ্যাডাপ্টেশন। একটু আগে এরকম একটা প্রশ্ন করলাম, চুজ দ্য কারেক্টলি ম্যাচ। আচ্ছা বলো কোনটা ঠিক আছে। ফর্মালটাই, এটা আবার এসেছে একই প্রশ্ন। অ্যাকর্ডিং টু পিয়াজ অ্যান্ড ভাইগৎস্কি লার্নিং টেক্স প্লেস থ্রু, একদম দুজনেই অ্যাক্টিভ এনগেজমেন্ট বলেছিল বাচ্চার। 27, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস, আচ্ছা রিড দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন। অ্যাজারসন বলেছে Jean Piaget and Lev Vygotsky differ in their perspective on the influence of language on cognitive development in children. এটা ঠিক না ভুল? ল্যাঙ্গুয়েজের ইনফ্লুয়েন্স নিয়ে কি করেছিল, দুজনে ডিফার করেছিল কি করেনি? পিয়াজ আর ভাইগৎস্কি করেছিল তো, পিয়াজ ভাইগৎস্কি করেছিল তো, দুজনের তো ওইটাই মতবাদে অমিল হলো। একজন বলল যে ইগোসেন্ট্রিক স্পিচ, তাহলে থিঙ্কিং এর উপরে এফেক্ট পড়ছে না। আরেকজন বললো ইনার স্পিচ, তার মানে থিঙ্কিং এ এফেক্ট পড়ছে, তাই না? তাহলে ডিফার করেছিল, এ ঠিক আছে। আর কি বলেছে, ইন ডিসকভারি লার্নিং টিচার প্রোভাইডস অপরচুনিটিস অ্যান্ড স্টুডেন্টস ডিরাইভ ইনফরমেশন ফর দেমসেলভস। এটা ঠিক আছে না ভুল আছে? ঠিক নেই, অপরচুনিটি দিচ্ছে টিচারটা অনেক ধরনের। হ্যাঁ, দেখো লেখা আছে অপরচুনিটিস, বিভিন্ন অপরচুনিটিস অ্যান্ড ইনফরমেশন দিচ্ছে স্টুডেন্টকে, মানে স্টুডেন্টকে সেই জায়গাটা দিচ্ছে যে তুমি এবার এক্সপ্যান্ড করো নিজেকে, সেটা করতে দিচ্ছে, তাহলে তো কোনো সমস্যা নেই। ডিসকভারি লার্নিং এর টিচারকে বাদ দিলে হবে না, টিচারেরও দরকার আছে একটু একটু। তো আমার আরও ঠিক আছে, এও ঠিক আছে। এবার আমাকে দেখতে হবে আর আর এর কানেকশন আছে কিনা। কানেকশন তো নেই কোনো। ডিসকভারি লার্নিং এর সঙ্গে ল্যাঙ্গুয়েজ থট এগুলোর তো কোনো সম্পর্ক নেই, যা পিয়াজের বা ওরকম কোনো সম্পর্ক নেই। তাই এও ঠিক, আরও ঠিক, ইন্ডিভিজুয়ালি ঠিক, কিন্তু এদের মধ্যে কোনো আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এটা কিন্তু খুব কঠিন এই স্টেজ ধরাটা। এতদিন পরে আমরা এটা পেলাম এরকম একটা, যেখানটাতে দুটো ঠিক হলো, দুটোর মধ্যে কানেকশন নেই। এগুলো খুব কমই আসে এই ধরনের। বোঝা গেছে তো পুরো বিষয়টা পরিষ্কার করে? 28, অ্যাকর্ডিং টু পিয়াজে দ্য 4 কোয়ালিটেটিভলি ডিফারেন্ট স্টেজেস, প্রত্যেকটা স্টেজ কি হয়? ডি। এগুলো ভুল আছে, এটাও তো ঠিকই আছে, ভেরি ভাস্টলি অ্যাক্রস দ্য, মানে মোটামুটি সবই ঠিক আছে, কিন্তু ডিটা একদম পারফেক্টলি ঠিক আছে, তাই তো? এও কিন্তু ঠিকই আছে, যেটা বেশি ঠিক সেটাই ঠিক, ডিটা একদম পারফেক্টলি ঠিক আছে। ইউনিভার্সাল প্যাটার্ন তো স্বাভাবিক, কারণ সবাইকে ওই স্টেজের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। 29 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং লিমিটেশনস অফ পিয়াজেস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। এটা হচ্ছে পিয়াজের থিওরির ক্রিটিক। পিয়াজের থিওরিতে মানে কোনটার খামতি থেকে গেছিল? ইট ওভার এমফাসাইজেস দ্য রোল অফ ল্যাঙ্গুয়েজ ইন কগনিটিভ ডেভেলপমেন্ট। ভাষার যে রোলটা কগনিটিভ ডেভেলপমেন্টে, সেটাতে বেশি এমফাসাইজ করেছিল। আচ্ছা, এটা একটা ধরলাম। আর কি বলেছে? ইট ডাজন্ট কাউন্ট ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন কগনিটিভ ডেভেলপমেন্ট। এটা কি হবে? কাউন্ট তো করেছিল, ওকে। আচ্ছা, ইট ডাজন্ট অ্যাকাউন্ট ফর দ্য রোল অফ বায়োলজিক্যাল ফ্যাক্টরস ইন কগনিটিভ ডেভেলপমেন্ট। বায়োলজিক্যাল ফ্যাক্টরে কি ও কাউন্ট করেনি? করেছিল, কারণ বাচ্চা নিজে থেকে যেহেতু শিখছে। একটু আগে বললাম না, হেরিডিটি কানেক্টেড ছিল। ইট ডাজন্ট অ্যাকাউন্ট ফর দ্য ইনফ্লুয়েন্স অফ কালচার অ্যান্ড সোশ্যাল ফ্যাক্টরস ইন কগনিটিভ ডেভেলপমেন্ট। এটা নিয়েই পিয়াজে কিছু আলোচনা করেনি, এটা নিয়ে ভাইগৎস্কি আলোচনা করেছিল। ভাইগৎস্কির থিওরি ছিল সোশিও কালচারাল, সোসাইটি এবং কালচারের উপরে বেস করে। বোঝা গেল? লিমিটেশন বলেছে কোনটা, তাহলে এটাই লিমিটেশন হবে। এটাই করেনি পিয়াজে, ভাইগৎস্কি করেছিল এটা, বাকি এগুলো তো সবই করেছিল। আচ্ছা, ওভার এমফাসাইজের উল্টোটা করেছিল, নর্মাল এমফাসাইজ করেছিল, তাই না, ল্যাঙ্গুয়েজকে। 30 নম্বর, যা পিয়াজে বিলিভ দ্যাট নলেজ ইজ,
বি করেছিলা? বিটা হচ্ছে ভাইগস্কিস থিওরি। মোর নলেজেবল আদার্স থেকে যেটা শিখছে স্ক্যাফোল্ডিং করে করে, ভাইগস্কি বলেছিল এটা। সি হচ্ছে, হ্যাঁ, সিও হবে না, এও হবে না, সি এর থিওরিস্ট আলাদা রয়েছে। ডিটা হচ্ছে কনস্ট্রাক্টেড বাই দ্য চাইল্ড রাদার দ্যান বিইং পাসড প্যাসিভলি ফ্রম দ্য এনভায়রনমেন্ট। এটাই তো বলেছিল, বাচ্চা নিজে থেকে শিখবে, প্যাসিভলি আসবে না ওর কাছে, তাই না? তাহলে আমাদের অপশন কোনটা ঠিক? ডি। 31, অ্যাকর্ডিং টু জাঁ পিয়াজে দ্য এবিলিটি টু ইউজ symbols such as letting the letter x stand for an unknown numeral develops during dash and enables the children to learn dash. x সম্বন্ধে জানা, x কে হ্যান্ডেল করার ক্ষমতা, এটা কোন স্টেজে হয়? ফর্মালে হয়। আর অ্যালজেব্রা এন্ড ক্যালকুলাসে আমাদের কি হচ্ছে? ইউজ হচ্ছে, মানে লার্ন করতে শিখছে। বোঝা গেল, এটা ফর্মাল অপারেশনাল স্টেজ, আর এটাতেই অ্যালজেব্রা ক্যালকুলেশন ইউজ করি আমরা। 32 নাম্বার, যা পিয়াজেস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট ইমপ্লিকেটস দ্যাট। খুব সুন্দর প্রশ্ন এটা। সি, বি। কনসেপ্ট কমপ্লেক্স টু সিম্পল বলেছে রে। সিম্পল টু কমপ্লেক্স হলেও তাও ভাবতাম। আর দেখো সিটা একদম ওটার সঙ্গে যাচ্ছে, কারিকুলাম শুড বি ডিজাইন কিপিং চিলড্রেন্স এজ গ্রুপ অ্যান্ড স্টেজ ইন মাইন্ড। ওই স্টেজটা তো ইউনিভার্সাল, তো সেই স্টেজ অনুযায়ী আমরা কারিকুলাম তৈরি করেছি। ওই জন্য প্রথম দিকে আমরা পাটিগণিত পড়িয়েছি, পরে আমরা বীজগণিত ধরিয়েছি, তাই না? তাহলে অপশন সি আমাদের পারফেক্টলি যাচ্ছে। 33, অ্যাকর্ডিং টু জাঁ পিয়াজে হাউ আর চিলড্রেন ডিফারেন্ট ফ্রম অ্যাডাল্টস? কোয়ালিটিটা আলাদা হয় না, এটা কোয়ান্টিটি আছে আর এটা কোয়ালিটি আছে। কোনটা ঠিক হবে? সি ঠিক হবে, কোয়ালিটি আলাদা হয়, বাচ্চাদের চিন্তা করে। হ্যাঁ, সাবমিট করে দেখি কত পাই। ও সুন্দর।